নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রাধা। শুরুতেই হেডলাইন্স। তিলোত্তমার বিচার চেয়ে রাজসহ শিলিগুড়িতে মহালয়ার ভোট দখল, লাউড অ্যান্ড ক্লিয়ার যৌথ মঞ্চের। মহালয়ার সকালে পিতৃতর্পণ শিলিগুড়ি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে। মহালয়ার পুণ্যতিথিতে মহাসমারোহে শিলিগুড়ির জগদম্বিকা পরিবারে শুরু হলো দেবী দুর্গার পুজো। শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপে টহলদারি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। মিটছে না চা শ্রমিকের বোনাস সমস্যা, পুজোর আগে দার্জিলিং শহরে মিছিল আন্দোলন। পিতৃতর্পণ করে কুমোরটুলিতে গিয়ে দুর্গা মূর্তির চক্ষুদান করলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। শিলিগুড়ি পুলিশের তরফে প্রকাশিত হলো আসন্ন দুর্গাপূজার গাইড ম্যাপ। ছাত্রদের ক্রীড়ামুখী করতে শিলিগুড়িতে বিশেষ উদ্যোগ এক শিক্ষকের। শিলিগুড়ি এবং পাহাড় মিলিয়ে মোট 15টি দুর্গাপুজো মণ্ডপে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবার আসছি বিস্তারিত খবরে। তিলোত্তমার বিচার চেয়ে গোটা রাজসহ শিলিগুড়িতে মহালয়ার ভোট দখল, লাউড অ্যান্ড ক্লিয়ার নামক এক যৌথ মঞ্চের। কলকাতার বুকে ঘটে যাওয়া নিন্দনীয় আরজিকরের ডাক্তারি ছাত্রীর নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। আন্দোলনে নেমেছিল রাজনৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠনের প্রত্যেকেই। একটাই দাবি ছিল বিচার চাই। তবে কেটে গিয়েছে অনেকগুলো দিন, বিচার এখনো অধুরা। সুপ্রিম কোর্টে মামলা চললেও এখনো মেলেনি সঠিক বিচার। তাই ফের একবার বিচারের দাবিতে শিলিগুড়িতে রাত দখল করল লাউড অ্যান্ড ক্লিয়ার নামক এক যৌথ মঞ্চ, যেখানে সমাজের সকল স্তরের মানুষেরা অংশগ্রহণ করে। মঙ্গলবার রাত 11টা থেকে শিলিগুড়ি সফদার হাসমি চকে বিচারের দাবি তোলেন তারা এবং সারা রাত সেখানে গান, কবিতা আবৃত্তি, পথনাটিকা সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয় এবং সবশেষে মহালয়ার তিলোত্তমার বিচার চেয়ে সফদার হাসমি চক থেকে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পর্যন্ত র্যালি করা হয়। এই র্যালির মধ্য দিয়ে ঢাক বাজিয়ে, শঙ্খ বাজিয়ে অবিলম্বে বিচারের দাবি জানানো হয়। পুলিশ প্রশাসন রাস্তা থাকলে রাস্তায় নামতে হতো না। প্রথম দিকে রাস্তা ছিল, রাস্তায় নামিনি। যখন থেকে বুঝলাম যে আর রাস্তা রেখে লাভ নেই, সাধারণ মানুষই হয়তো পারবে সুবিচারটা ছিনিয়ে নিতে, তো তারপরেই আমাদের রাস্তায় নামা। আর মহালয়ার এই রাতটা বেছে নেওয়ার মেন কারণ হচ্ছে পুজো আসছে, মায়ের আরাধনা ছাড়া তো, শক্তির আরাধনা ছাড়া তো শত্রু দমন সম্ভব নয়। এই জন্য আমরা ফিরছি, আনন্দ পুজো, মায়ের পুজো সবই আমরা করবো, কিন্তু একটা ছোট্ট রিমাইন্ডার দেওয়া যে আমরা যে একটা জঘন্যতা তারপরে পরপর যে ঘটনা আমরা কোনোদিন ভুলি। এটা মানুষের কাছে একটা ছোট্ট রিমাইন্ডার যে আনন্দ করলেও, পুজো করলেও প্রতিবাদ, উৎসবেও যে প্রতিবাদ করা যায়, এটা হয়তো তার একটা ছোট্ট রিজাল্ট থাকবে আমাদের তরফ থেকে। আজ আপনাদের কি কি কর্মসূচি রয়েছে সেটা একটু জানি। আমাদের 12টা থেকে জমা ছিল, এখানে কিছু সংখ্যায় এসছে, যারাই এসছে তাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। মানে এই মানুষগুলো সত্যি একটা সুবিধা চাই জন্য এসছে। আমাদের এখানে নাচ, গান আর কিছু কবিতার মাধ্যমে প্রতিবাদ। পথ নাটক রয়েছে, পথ নাটিকা নয়, কিন্তু আমাদের 4টের সময় আমরা নাচের মাধ্যমে তুলে ধরি। শিলিগুড়ি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে সকাল থেকে চলল তর্পণ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। আর এই দিন উপলক্ষে বিভিন্ন নদীর ঘাটগুলোতে তর্পণ করার দৃশ্য লক্ষ্য করা যায়। ঠিক তেমনি শিলিগুড়ি মহানন্দা নদীতেও একই ছবি লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই মানুষের ভিড় উপচে পড়েছিল নদীঘাটে। পূর্বপুরুষদের আত্মার শান্তিতে তিল জল সহ অন্যান্য পুজো সামগ্রী নিয়ে নদীর জলে তর্পণ করতে দেখা যায় অনেককেই। মহালয়ার পুণ্যতিথিতে শিলিগুড়িতে সকাল থেকেই চলে তর্পণ। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আজ এই মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে শিলিগুড়ি মহানন্দা নদীর মৌলিক নিরঞ্জন ঘাটে ডুব দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বহু মানুষ।
কি চাচ্ছেন? চাচ্ছি আমরা পিতৃপুরুষ যারা চলে গেছে আমাদের ছেড়ে, তাদের আত্মার শান্তি। আজকে একটা দিনই আছে যেটা আমরা জল অর্পণ করতে পারবো তাদের উদ্দেশ্যে। প্রত্যেক বছরে কি তর্পণ করা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই প্রায় হয়। হ্যাঁ, নিয়ম বলতে সকালে ভোরবেলা উঠে আমরা আগের থেকে এই করে রাখি, যেটা আমাদের পিতৃপুরুষ এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, যে এইটাই একমাত্র দিন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে জল অর্পণ করা। এটাই সজল মালাকার এসেছেন, তার মাধ্যমে কেন করা হয় সেই বিষয়ে আমাদের ভিউয়ারদের। তর্পণ আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ করে আসছে, সত্যযুগ থেকে এটা হয়ে এসছে। সকলের পরিতুষ্টির জন্য পূর্বপুরুষের স্মরণ করা, এই যে বিলুপ্তি হয়ে যাচ্ছে লোকের ভক্তিভাবগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে, বাচ্চাদের ষষ্ঠাচার শিখছে না, এগুলা দেখে বাচ্চারা কিছু শিখবে। ষষ্ঠাচার, সমাজে বড়দের সম্মান করতে হয়, পিতামাতাকে সম্মান করতে হয়, এই সব বিবিধ কারণের ক্ষেত্রে এগুলো করা হয়। আর পরিশেষে এটা হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে, এটা করাতে পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হয়। তারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে। পিতৃ আশীর্বাদ, মাতৃ আশীর্বাদের মতো দেবতা আশীর্বাদ যেই রকম, তার থেকেও বড় আশীর্বাদ পিতৃমাতৃ আশীর্বাদ। এই মাতৃতুষ্ট করার জন্য আমাদের এই কর্মকাণ্ড। মহালয়ার পূর্ণ প্রাতে আমাদের এই শুভ মায়ের আগমনে এই পিতৃতর্পণ, মাতৃতর্পণ, দেবতর্পণ, প্রেততর্পণ, বিভিন্ন তর্পণ করা হয়ে থাকে। প্রত্যেক বছরের মতো এবছরও মহালয়ার পুণ্যতিথিতে মহা সমারোহে শিলিগুড়ির হাকিমপাড়ার জগদম্বিকা অর্পে বসাক পরিবারে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। বিগত 11 বছর ধরে এই পরিবারে চলে আসছে মা দুর্গার পুজো। তবে আর বাকি 5টি পুজো থেকে একটু আলাদা এই পরিবারের পুজো। মূলত মহালয়ের 8 দিন আগ থেকেই এই পরিবারে শুরু হয় মায়ের পুজো। প্রায় 18 দিন চলে তাদের পুজো। মূলত কৃষ্ণ নবমীর দিন থেকে মাকে পূজিত করা হয় এই পরিবারে। তবে এত বছর ধরে এই পরিবারে কিন্তু এত বছর ধাতুময় বিগ্রহই পূজিত হতেন মা, যা এবার প্রথম মৃন্ময়ী বিগ্রহ রূপে পূজিত করা হবে দেবী দুর্গাকে। তাই বুধবার মহালয়ার পুণ্যতিথিতে কুমারটুলি থেকে জগদম্বিকার পরিবার মায়ের মৃন্ময়ী বিগ্রহ নিয়ে আসেন। এদিন ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে ধুনুচি নাচের মধ্য দিয়ে মায়ের মৃন্ময়ী বিগ্রহকে ঘরে প্রবেশ করান জগদম্বিকা পরিবার এবং আজ থেকেই নিয়ম অনুসারে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শুধু আরাধনাই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ ভোগ প্রসাদের আয়োজন থাকে প্রত্যেক বছর। ঠিক তেমনি এই বছরও একই রূপে পুজো করা হবে বলে জানান জগদম্বিকা পরিবারের সদস্যরা। এই বছর নিয়ে 4 বছর এইভাবে ধুমধাম করে সমারোহ করে আমরা করছি। আমাদের পুজো সাধারণত মহালয়া থেকে নয়, আমাদের কৃষ্ণ নবমী থেকে মায়ের পুজো শুরু হয়। মায়ের বোধনাদি কল্পারম্ভ কৃষ্ণ নবমীতে শুরু হয়। মহালয়াতে আমরা মায়ের মৃন্ময়ী বিগ্রহ বাড়িতে নিয়ে আসলাম। এরপরে প্রতিপদ থেকে আমাদের পুজো, মানে আগামীকাল থেকে আমাদের পুজো, মূল পুজো শুরু হবে। এছাড়াও আমাদের পঞ্চমীতে মায়ের বোধন এবং যে আমরা মায়ের মূল পুজো, মহাপুজোর যে মূল কর্মকাণ্ড, সেখানে আমরা পঞ্চমী থেকেই শুরু করব। আমরা সাধারণত আমাদের পরিবার, আমার ছাত্র, গার্জিয়ান, তাছাড়া আমার বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আমরা এই পুজো করি। তো আমরা সবাই একটাই পরিবার, জগদম্বিকা পরিবার। এই জগদম্বিকা পরিবারে একসাথে প্রযোজনায়, একসাথে আয়োজনে আমরা এই পুজোটাকে করে থাকি। এই যে পুজোর কটা দিন আপনি বলছেন যে 18 দিন ধরে আপনাদের বাড়িতে পুজো চলে, আর এবার আপনারা প্রতিমা সম্ভবত এবার প্রথম নিয়েছেন। প্রতিবার মৃন্ময়ী বিগ্রহ এবার প্রথম এসেছে আমাদের বাড়িতে। ধাতুময়ী বিগ্রহ প্রতিষ্ঠিত, ওই বিগ্রহতে এত বছর ধরে পুজো হয়ে এসেছে। তো এই বছর সবার আবদার, অনুরোধ এবং সবার একসাথে সহযোগিতায় আমরা এই বছর প্রথম মৃন্ময়ী বিগ্রহ করলাম। কত বছর ধরে করছেন?
মৃন্ময়ী বিগ্রহ তো এই বছর প্রথম, কিন্তু আমাদের পুজো চলছে এইভাবে সমারোহতে একসাথে চলছে 4 বছর ধরে। তাছাড়া আমি অনেক ছোটোবেলা থেকেই পুজো পাঠ নিয়ে আছি, মোটামুটি আমি ক্লাস 7-8 থেকে পুজোটা করছি। তো এই বছরে ওই 11-12 বছরে মায়ের পুজো পড়লো। হঠাৎ মায়ের পুজো কেন? সত্যি বলতে ছোটোবেলা থেকে আমার দুর্গা মায়ের প্রতি একটা আলাদাই টান, তো বলতে পারেন তার প্রতি একটা ভালোবাসা, ভক্তি অবশ্যই আছে, কিন্তু তার প্রতি ভালোবাসাটা অনেক অগাধ বেশি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার এই পুজোটা শুরু আমার হাতে। পুজোর কটা দিন কীভাবে কাটানো? পুজোর কটা দিন সত্যি বলতে খুবই আনন্দে কাটে, সাথে ভক্তি তো অবশ্যই থাকে। আমরা প্রত্যেকেই ভক্তির সাথে মায়ের আরাধনা করে থাকি। তাছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম নিজেদের, যেমন গান, নাচ আদি যেরকম প্রোগ্রাম থাকে। তাছাড়া সমস্ত পুজোর যে যত বড়, কারণ দুর্গাপুজো একটা বড় পুজো, এখানে একজন বা দুজন করতে পারে না, এখানে সবার সাহায্য দরকার। তো কেউ ভোগ রান্না করছে, কেউ আলপনা দিচ্ছে, এইভাবে সবাই মিলে একসাথে একত্রে একটা বড় প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের পুজোর এই 10টা দিন খুব আনন্দে কাটে সবার। যেহেতু পারিবারিক। শিলিগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপে নিরাপত্তা বন্দোবস্ত দেখতে আজ পথে নামেন শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডিসিপি রাজেশ সিং সহ এসিপি এবং বিভিন্ন থানার আইসিআইরা। পুলিশের উচ্চপদস্থ কর্তারা আজ শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখেন। ক্লাব কমিটির সাথে কথা বলে দর্শনার্থীরা কোন দিকে দিয়ে মণ্ডপে ঢুকবেন এবং কোন দিক দিয়ে প্রতিমা দর্শন করে বেরোবেন সেই সমস্ত পথ খতিয়ে দেখেন। পুজো মণ্ডপের ভেতরে পর্যাপ্ত আলো, হাওয়া, বাতাস যাতে থাকে এবং মণ্ডপে ঢোকা এবং বেরোনোর পথ যাতে প্রশস্ত থাকে সেই বিষয়গুলি নিয়ে কমিটির সাথে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পাশাপাশি ক্লাবের তরফ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত সম্পর্কেও ক্লাব কর্তাদের সাথে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর জানিয়েছেন, কি জানিয়েছেন শুনব। বিষয়টা কি, মানে কোনটার দিকে? তো এটা আমাদের সেকেন্ড ভিজিট আছে। এর আগে আমরা একটা ভিজিট করলাম প্রিপারেশন টাইম, তখন আমরা এটা অ্যাডভাইসারি দিলাম আমরা কত বড় এন্ট্রি করতে হবে, কত বড়টা এক্সিট করতে হবে, আর ফায়ার সেফটি কী করে আছে এটা, আর এত শক্ত আছে এটা, আর কী ম্যাটেরিয়ালগুলো করছি এরা, আর পাশে যা মেলা আছে মেলাতে কী কী সেফটি সিকিউরিটি আছে এটা, ওগুলো আমরা চেক করছি এটা। কারণ এরপরে আমরা এটাকে বললে এটা মডিফাই করতে পারবো না, এখন তো মডিফাই করতে পারে, এখন কিছু বললে ওরা করবে। সেই জন্য আমরা যা বড় বড় পূজা আছে এটা, ওগুলো আমরা আজকে দেখছি এটা, দেখে মোটিভেশন করছি এটা। আর প্লাস এই পূজাতে আমরা কিছু কিছু প্রেডিকশন আছে, এটা বৃষ্টি হতে পারে, তাহলে বৃষ্টি হলে কী কী করতে পারে এটা, আমরা কী করা যায় এটা, কারণ এগুলো একটু ডাউন আছে তো, জল জমে যাবে এটা, আর এদিকে মেলা চলছে এটা, এগুলো একটু নজর রাখছি আমরা। প্রথম থেকে একটা গেট বড় করতো, সেটা হ্যাঁ সবসময় যা আমরা ডেসিগনেটেড আছে না, এটা আট এ টাইম আমরা 3 জন একসঙ্গে যেতে, 4 জন একসঙ্গে যেতে পারে এরকমটা, প্লাস সাফিসিয়েন্ট এক্সিট গেট, এখানে তো 5টা গেট আছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই এটা। স্যার নিরাপত্তা নিয়ে কিরকম? ওটা আমরা যা প্রতি বছর করে আমরা এই বছর করছি আমরা, প্লাস টেম্পোরারি হোমগার্ড আছে আমাদের 400 টেম্পোরারি হোমগার্ড। টোটাল কত পুলিশ থাকছে? পুলিশ প্রায় এটা সিভিক সব মিলে আপনার 2000+ হবে। পুজোর এক সপ্তাহ আগেও পাহাড়ের চা শ্রমিকদের বোনাসের দাবি পূরণ হয়নি। 20% বোনাসের দাবিতে এখনও রাজি নয় চা বাগানের মালিক কর্তৃপক্ষ। সোমবার বোনাসের দাবি না মেটায় দার্জিলিংয়ে বন্ধের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। মঙ্গলবার শিলিগুড়িতে শ্রমিক ভবনে ফের বোনাস নিয়ে আলোচনায় বসা হয়েছিল, যদিও সেখানেও শ্রমিকদের দাবি পূরণ হয়নি। মালিক কর্তৃপক্ষ 16% বোনাস দেবে বলে জানায়। এরপরই বুধবার সকালে দার্জিলিং শহরে আন্দোলনের ডাক দেওয়া হয়। বুধবার দার্জিলিং স্টেশন থেকে চকবাজার পর্যন্ত মিছিল করা হয়েছে, চকবাজারে সমাবেশও করা হয়। বোনাসের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। এদিনের মিছিলে সিটু, হামরো পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও শ্রমিকদের সঙ্গে যোগ দেন। মিছিল সমাবেশের পাশাপাশি দার্জিলিংয়ে রাস্তায় বসেও বিক্ষোভ কর্মসূচি চলে। আজকে যে অ্যাডভাইজারি 16% কালকে ইম্পোজ করার চেষ্টা করছে, তার বিরোধে আজকে শ্রমিক মেলা, আমরা তার প্রোটেস্ট জানাচ্ছি। কোনো মতেই এইভাবে নেক্সেস, গভর্নমেন্ট এবং মালিকদের নেক্সেসকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আজকে সমস্ত শ্রমিক মিছিল করে এই চকবাজারে আমরা সমস্ত প্রতিবাদ সভা করছি।
আগামী দিনে আমরা মানে সমস্ত ইন্ডাস্ট্রিতে সমস্ত ডিসপ্যাচ বন্ধ করা, এই সব ফ্যাক্টরির সামনে ধর্ণা, এটা আমরা ধারাবাহিক। আমি তো হেডলাইন 9টা পর্যন্ত বললাম। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোরে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এরপর কুমোরটুলিতে গিয়ে মৃন্ময়ী মায়ের চক্ষুদান করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার ভোরে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করেন বহু মানুষ। ভিড়ও ছিল চোখে পড়ার মতো। শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ আসেন মহানন্দার ঘাটে। এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করে কুমোরটুলিতে যান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এরপর সেখানে মৃন্ময়ী মায়ের চক্ষুদান করেন তিনি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও প্রকাশিত হলো শিলিগুড়ির পুজো গাইড ম্যাপ। পুজোর গাইড ম্যাপ 2024 উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। এদিন শিলিগুড়ির মাল্লাগুড়ি স্থিত পুলিশ কমিশনারেট দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডিসিপি ইস্ট রাকেশ সিং, ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সকল উচ্চপদস্থ কর্তারা। পুজোর গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে কমিশনার শ্রী সুধাকর অনুরোধ করেন স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলেন। এছাড়াও পুজোর কটা দিন সহ শিলিগুড়িতে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি বড় বড় পুজো মণ্ডপগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হবে। পাশাপাশি পুজোর দিনগুলি শহরে যানজট যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে বড় যানবাহনগুলি বিকেল 4টে থেকে শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূজাগুলো আছে, বড় বড় পূজা, ওটা নিয়ে একটা প্রিলিমিনারি মিটিং করলাম এটা 2 সপ্তাহ আগে। মানে কি কি করতে হবে, এটা কত বড় এন্ট্রি গেট, কত বড় এক্সিট গেট, আর মেলা থাকলে মেলা কি কি নিয়ম মানতে হবে, এই জিনিসগুলো বলেছি। আজকে আমরা ইন্সপেকশনে গেলাম। ইন্সপেকশনে শিলিগুড়ি থানা, ভক্তিনগর থানা আর এনজেপি থানা এই ভিজিট করলাম। আর বাকি থানাগুলো আমরা কালকে আমাদের স্টার্ট করবো। ইন্সপেকশন দেখেছিল কিছু কিছু জায়গাতে এন্ট্রি আর এক্সিট গেট একটু বৃত্তে নিয়ে কিছু ইস্যু আছে, আর বলে দিলাম। আর যত মেলা আছে মেলাতে তারগুলো থাকে, এবার আমরা বললাম সবগুলোটা পিভিসি পাইপ নিয়ে এনক্লোজ করতে হবে। আর তাছাড়া আমরা এবারে প্রায় 2000 পুলিশ পার্সোনাল আর ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোম গার্ড সব নিয়ে 2000 ফোর্সকে আমরা ডিপ্লয় করছি টু ম্যান দ্য এন্টায়ার পূজা থিং। আর এবার আমরা কার্নিভেল নিয়ে এটা আলাদা আমরা ডিসিশন নিলাম। কার্নিভেল ঠিকঠাক আমরা ব্যারিকেডগুলো করবো, প্লাস রাস্তাতে ব্যারিকেড করবো। কারণ লাস্ট ইয়ার দেখে গেছে রাস্তাতে প্রচুর লোকজন চলে এসেছে। এবার কার্নিভেল ঠিকঠাক করবো আমরা। তাছাড়া আমরা প্রায় 19 পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে টোটাল এলাকাতে। অ্যান্ড আমরা 2টা পিঙ্ক মোবাইল আছে, আর 2 প্ল্যাটুন বলতে পারো আমরা উইমেন্স টিম। এগুলোটা উইমেন্স সেফটি নিয়ে আমরা ইউজ করবো। তাছাড়া আমাদের 2টা কন্ট্রোল রুম আছে, একটা আমার পুলিশ কন্ট্রোল রুম আর একটা ট্রাফিক কন্ট্রোল রুম। আমি এখনটা ডিসি ট্রাফিকে বলবো, ওনার ট্রাফিক রেস্ট্রিকশন, ট্রাফিক ডাইভার্সন নিয়ে উনি এটা ব্রিফ করবে নিয়ে। শিলিগুড়িতে পুজোর সময় যাতে ট্রাফিক স্মুথ থাকে এবং লোকজন যাতে ভালো মতো পুজোটা এনজয় করতে পারে, তার জন্য আমরা কিছু কিছু ট্রাফিক রেগুলেশনস করব। মেইনলি পঞ্চমীর থেকে, মানে 8 তারিখ থেকে, পঞ্চমীর থেকে আপনার 14 তারিখ পর্যন্ত ট্রাফিক রেগুলেশন হবে। গুডস ভেহিকল রেস্ট্রিকশন থাকবে বিকেল 4টে থেকে, পঞ্চমী আর ষষ্ঠী হচ্ছে 2টো পর্যন্ত। আর অন্যান্য দিনগুলো 4টে থেকে ভোর 4টে পর্যন্ত গুডস ভেহিকল রেস্ট্রিকশন থাকবে উইদিন দ্য সিটি অফ শিলিগুড়ি। তো যেগুলো
যে আউটস্কার্ট অফ শিলিগুড়িতে বাইপাস দিয়ে গুডস ভেহিকল মুভমেন্ট হবে, জলপাইগুড়ি বাউন্ড যেগুলো গুডস ভেহিকল থাকবে, বা এই দিক থেকে ঘোষপুর ফুলবাড়ি রোড দিয়ে গুডস ভেহিকল মুভ হবে। বাস স্ট্যান্ড কিছু শিফট হবে, যেগুলো শহরের বুকের বাস স্ট্যান্ড আছে সেই বাসগুলো মুভ করবে নৌকাঘাট থেকে শহরের বাইরে। তাছাড়া মেইন যখন পুজোর ক্রাউডের উপর ডিপেন্ড করে টু হুইলার আর ফোর হুইলারও রেগুলেট করা হবে। মেইনলি যা প্রাথমিক অবস্থায় আমাদের প্রায়োরিটি থাকবে মানুষের যতটা কম সমস্যা তৈরি করে ট্রাফিকটা রেগুলেট করা, বাট নেক্সট ইম্পর্টেন্ট থিং যে মানুষের ট্রাফিক রেগুলেট করে সবাই যাতে পুজোর আনন্দ নিতে পারে সেই জিনিসটাও আমরা এনফোর্স করবো। তো ভেতরে যেসব বড় বড় পুজোগুলো আছে আমরা যেগুলো আজকে ফিজিক্যালি ভিজিটও করলাম, তার যেগুলো কানেক্টিং রোড আছে, তো মেইন বিজি আওয়ারে কিন্তু সেখানে ফোর হুইলার রেস্ট্রিক্টেড থাকবে। ইভেন প্রচন্ড রাশ যখন থাকবে তখন কিন্তু বাইকও রেস্ট্রিক্টেড হবে। তো সেই হিসাবে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে, ট্রাফিক পুলিশ পার্সোনাল রাস্তায় থাকবে, ভলেন্টিয়ার থাকবে, আমাদের 19টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে বিভিন্ন জায়গায় ট্রাফিকের। তাছাড়া আমাদের গাইড ম্যাপ থাকবেই, যে কোনো ট্রাফিক অ্যাসিস্ট্যান্সের জন্য নাম্বার দেওয়া থাকবে, পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ নেসেসারি অ্যাকশন নেবে। যাবতীয় ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট এবং ট্রাফিক অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি গোটা শিলিগুড়ি শহর জুড়ে এবং কমিশনারেট এরিয়া জুড়ে আরও বেশ কিছু ব্যবস্থা থাকবে, যেটাকে আমরা বলি সাদা পোশাকের পুলিশি ব্যবস্থা। তাতে আমরা সঠিকভাবে আমি সংখ্যাটা আমি বলতে পারবো না, কারণ এটা গোপনীয়তার কারণে আমরা বলতে পারবো না, কিন্তু এটা জানুন যে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সাদা পোশাকের পুলিশ শুধুমাত্র রাতের বেলায় নন, দিনের বেলাতেও তারা চারিদিকে নজরদারি করবেন। আমরা বিভিন্ন জায়গায় আমরা অন্যান্য টেকনোলজির সাহায্য নিচ্ছি, যেগুলো মডার্ন টেকনোলজি আছে, সার্ভিলেন্সের ক্যামেরা বা আমাদের যে সিসি টিভির যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আমরা সাহায্য নিচ্ছি। তো এইগুলো করা হচ্ছে। এর বাইরে যেটা আছে জনসাধারণের নিরাপত্তার জন্য বেশ কিছু অ্যান্টি স্যাবোটেজ চেকিং টিম যেগুলো থাকে, সেগুলো যাতে কোনো রকম কোনো নাশকতার সম্ভাবনা নির্মূল করা যায়, সব রকমের নাশকতার সম্ভাবনা, সেই জন্য আমরা বিভিন্ন অ্যান্টি স্যাবোটেজ চেকিং টিম আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব এবং আমরা সারপ্রাইজ চেকিং করব, যাতে কোনো রকম দুর্ঘটনা কোনোভাবেই না ঘটতে পারে। এইটা আমি বললাম যে আমরা যে এগুলো গোপনীয়তার কারণে আমি ডিটেলস বলতে পারবো না। তবে আমরা অলরেডি আমরা না তখন মানে তৈরি হওয়ার সময় আমরা বড় বড় পুজো প্যান্ডেলে অ্যান্টি সাবোটেজ চেক করেছি, এটা প্লাস ইনগ্রেশন আগে আমরা চেক করবো, এটা প্রায় ডেইলি আমরা করবো অ্যান্টি সাবোটেজ চেক। মানে তোমরা জানো এটা আপনার কোনো জিনিস মানে কিছু রেখেছি ওদিকে, এটা ওগুলো চেক করবো। না আমরা প্রতিবার করে এটা, কিন্তু আজকে আমি ব্রিফিং এ বলছি আপনাকে, না প্রতিবার করে আমরা শুধু এটা না, এটা যে কোনোটা গ্যাদারিং হয়, এটা ইভেন ছোট মোটো মিটিং মানে 1000 লোকের মিটিং হয়েছে, তখন ওই অ্যান্টি সাবোটেজ চেক করে আমরা তো দেখেছি আপনারা। যাবতীয় ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট বসে মদ খাওয়ার এটা আর রাস্তাতে মানে মদ খেয়ে চলা। ছাত্রদের ক্রীড়ামুখী করতে শিলিগুড়িতে বিশেষ উদ্যোগ একজন শিক্ষকের শুধু যে শিক্ষকতাই দায়িত্ব তা বলা ভুল, আর সে কথাই ফের একবার শিলিগুড়িতে প্রমাণ করলেন এক শিক্ষক। বুধবার মহালয়ের পূর্ণ তিথিতে শিলিগুড়ির প্রধান নগরের এক শিক্ষক বিট্টু রায় তার ছাত্রদের নিয়ে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, যার মূল লক্ষ্য থাকে ছাত্রদের ক্রীড়ামুখী করা। এদিন বিট্টু রায় জানিয়েছেন তার এই উদ্যোগ তিনি গত কয়েক বছর ধরেই করে আসছেন এবং এই উদ্যোগে যেমন ছাত্রদের ব্যাপক সাড়া মিলছে, ঠিক তেমনি অভিভাবকরাও ভালো সাড়া পাচ্ছেন, যে কারণে প্রত্যেক বছর তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেন। মোট 6টি ম্যাচ হয় এই টুর্নামেন্টে এবং ম্যাচ শেষে ফাইনাল ম্যাচের পর পুরস্কৃত করা হয় সকল ছাত্রদের। এছাড়াও এদিনের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা। প্রথমে সবাইকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমরা রয় স্টুডেন্টস, আমরা বেসিক্যালি আমরা পড়াশোনার সঙ্গে জড়িত। আমি ওদের পড়াই, আমি বিট্টু রায়।
আমার স্টুডেন্টসরা বরাবরই তারা খেলতে ভালোবাসে। আমরা পড়ানোর পাশাপাশি আমাদের টিউশনে পড়ানোর পাশাপাশি সেই সঙ্গে আমাদের খেলাধুলাটা আমরা মনে করি খুব দরকার। শুধু বাচ্চাকে খেলাধুলার প্রয়োজনীয়তা প্যারাগ্রাফ পড়ালেই হবে না, তার সঙ্গে বাচ্চাকে খেলাধুলার প্র্যাকটিক্যাল একটা ফিল দেওয়া দরকার। সেখান থেকে আমার চিন্তা ভাবনা যে খেলাটা চলুক, তাই বাচ্চাদের তাদেরও আবদার এবং আমারও মনে ইচ্ছা যে একটা টুর্নামেন্ট হোক, সেটা হচ্ছে। হ্যাঁ, আমরা নানান টুর্নামেন্টের সঙ্গে আমরা আয়োজন করার চেষ্টা করি। ক্রিকেট, ফুটবল, কিছুদিন আগে আমাদের ক্রিকেট হয়েছে, এখন আমাদের ফুটবল হচ্ছে, আবার উইন্টার সিজনে ক্রিকেট হবে। আজকে আমাদের এখানে টোটাল আমাদের 6টা টিম হয়েছে, প্রত্যেকটা টিমে 10টা করে প্লেয়ার রয়েছে, অর্থাৎ 60 জন স্টুডেন্টস তারা পার্টিসিপেট করেছে এবং 6টা দলের মধ্যে আমরা লিগ করছি। লিগের পরে সেমিফাইনাল, ফাইনাল হবে। আমাদের প্রাইজে থাকছে আমাদের উইনিং ট্রফি আছে, রানার আপ ট্রফি আছে, সেই সঙ্গে হাইয়েস্ট স্কোরার, ম্যান অফ দ্য ম্যাচ ফর ইচ গেম, বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ ফর দ্য ফাইনাল রয়েছে, ইন্ডিভিজুয়াল ট্রফি রয়েছে। অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এখনও আছেন এবং আরও যারা ছিলেন তারা আছেন আমাদের সঙ্গে। উত্তরবঙ্গের প্রাক্তন বর্ষিয়ান গোলরক্ষক তৃপ্তি চক্রবর্তী, সেই সঙ্গে উপস্থিত আছেন নবাঙ্গপুর ক্লাবের মাননীয় সেক্রেটারি শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়, প্রাক্তন বর্ষিয়ান খেলোয়াড় মন্টু মিশ্র, দীপক চক্রবর্তী, ভাই ভাই সংঘ ক্লাবের সেক্রেটারি শ্রী উত্তম পাল এবং আরও অনেকেই অন্যান্য আছে। ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার গার্জেনদেরকে, কারণ গার্জেনরা পারমিশন ছাড়া এই ধরনের আয়োজন করা যায় না এবং আমার গার্জেনরা খুবই কোঅপারেটিভ, তারা আমাকে খুবভাবে ভীষণভাবে সাপোর্ট করছেন। এবং মহালয়ের পুণ্যতিথিতে বিভিন্ন জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনি বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি শিলিগুড়ি এবং পাহাড় মিলিয়ে মোট 15টি দুর্গাপুজোর মণ্ডপেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে ছিল শিলিগুড়ি সুব্রত সংঘ সহ পাহাড়ের 4টি, সমতলের 11টি পুজো। এদিন সুব্রত সংঘের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর, ডিসিপি ইস্ট রাকেশ সিং, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য আধিকারিকেরা। কমিটি, অফিসার্স ক্লাব ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি এবং ঘোড়াদড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি। এখন ভাড়া কিন্তু আমার নামগুলো শুনতে যাই, সবই আছে, অর্থাৎ লোকসভা কেন্দ্রটার পুরো সবটাই আছে। সর্বজনীন পুরাতন কমিটি বান্দোয়ান, নিটুরিয়া দুধেশ্বরী কলিয়ারি সর্বজনীন দুর্গাপুজো কমিটি নেটুরিয়া, দুর্গোৎসব কমিটি বলরামপুর, মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি বাড়ি, অগ্রদূত সংঘ পুজো কমিটি নকশালবাড়ি, সবুজ ওয়েলফেয়ার সংঘ খড়িবাড়ি, আনারস ও টি ব্যবসায়ী সমিতি ফাঁসিদেওয়া স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি, ভারতনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি শিলিগুড়ি, উত্তরায়ণ সর্বজনীন দুর্গাপুজো কমিটি মাটিগাড়া, মায়াদেবী ক্লাব দুর্গাপুজো কমিটি করে একেবারে শিলিগুড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া থেকে শুরু করে কাশিয়াং, মিরিক থেকে শুরু করে সর্বত্র দার্জিলিংয়ের এই পুজোগুলো হচ্ছে। আমি আপনাদের শিলিগুড়ি থেকে শুরু করে বাগডোগরা থেকে শুরু করে আমি আপনাদের এই তো পরশুদিনই এলাম উত্তরবঙ্গ থেকে বন্যাত্রাণে মিটিং করে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আপনাদের ওখানে কসমোপলিটন টাউন, সর্বধর্ম সর্ববর্ণ সবাইকে নিয়ে করবেন। और आप लोगों को शुभ नवरात्रि का शुभकामना भी है। और पहाड़िया लोगों को भी, भाई बहन को भी प्रोग्राम होता है पूजा का टाइम में, आप लोगों को भी बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा है। महिला दुर्गापुजो कमिटी धूपगुड़ी, विवेकानंद क्लाब और पाठागार धूपगुड़ी। পুজো তো মানে দিদি আজকে 320টা পুজো তিনি করলেন। তার মধ্যে আমাদের পুর নিগমের মধ্যে 2টো জেলা পড়ে, দার্জিলিং জেলা বেশ কয়েকটি, দার্জিলিং জেলা অনেকগুলো করেছেন উনি, সমতলে মহকুমা পরিষদ, পাহাড় আর আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল এরিয়া এবং আমাদের যেটা 14টা ওয়ার্ড জলপাইগুড়ি সেখানকারও কিছু পুজো তিনি আজকে উদ্বোধন করলেন। এরপর এখানে অনেকগুলো পুজো হচ্ছে, 300-র বেশি পুজো হচ্ছে, 328টার মতো পুজো হচ্ছে
সেই পুলিশ কমিশনারেটে। সেই পুজোগুলো অনেকগুলো পুজো আমরা উদ্বোধন করব, সেটা শুরু হয়ে যাবে তৃতীয়ার থেকে। 5 তারিখ মনে হয় তৃতীয়া, 6 তারিখ, সেখান থেকে পরপর পুজোগুলো আমরা উদ্বোধন। ঘাটালের পাশে, হ্যাঁ ঠিক আছে। কোচবিহারের দিনহাটা থেকে শিলিগুড়িতে গাঁজা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল 2 যুবক। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে 3 বাত্তি মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 21 কেজি গাঁজা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানায়, ক্যারিয়ারের কাজ করছিল ওই 2 যুবক। কোচবিহারের দিনহাটার বাসিন্দা লিটন ওরাও এবং জামির হোসেন অর্থের বিনিময়ে কোচবিহার থেকে ওই গাঁজা শিলিগুড়ি পৌঁছে দিচ্ছিল। কিন্তু গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসা মাত্রই 3 বাত্তি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ, মিলে যায় সাফল্য। 21 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা কার কাছ থেকে এই গাঁজা সংগ্রহ করেছিল এবং কাকে শিলিগুড়িতে ডেলিভারি করতে এসেছিল তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।